আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬-এর আজকে তোমাদের ৩৯ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। ঠিক আছে? তো দেখো ৩৯ নাম্বার পৃষ্ঠায় এখানে যেটি দেওয়া আছে সেটা হচ্ছে যে সবচেয়ে ছোট কোন সংখ্যা অর্থাৎ ১২ এবং ১৮ দ্বারা বিভাজ্য? সবচেয়ে ছোট, এখানে একটি কথা বলছে, সবচেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা ১২ এবং ১৮ হচ্ছে ভাগ যাবে সেটা বলতেছে। ২ দা কি যাচ্ছে? হ্যাঁ, যেমন ভাগ যাচ্ছে ২ দা, অর্থাৎ ৬ দুগুণে ১২, ৬ দুগুণে ১২ হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ ১২কে তুমি করতে পারতেছো ৬ দুগুণে ১২, তার মানে এটা কিন্তু ২ টা যাচ্ছে। আবার দেখো ১৮ যাচ্ছে, ৯ দুগুণে ১৮। ঠিক আছে? তো সেটাই আমাদেরকে বলছে কোন সংখ্যা হচ্ছে তোমাদের এখানে ই। তো এখানে তাই দেখো আমরা সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। তো ১২ এবং ১৮ লিখলাম। প্রথম দেখব ২ দা যাচ্ছে কিনা? হ্যাঁ, ২ দা যাচ্ছে। ৬ দুগুণে ১২ হচ্ছে। ঠিক আছে? আবার ৯ দুগুণে ১৮ হচ্ছে। এরপরে কি ২ টা যাচ্ছে? না। এরপরে কিন্তু ২ টা যাচ্ছে না। ২ টাই যেতে হবে। তাহলে ৩ দুগুণে ৬ যাচ্ছে, আবার ৩ তিরিকা ৯ যাচ্ছে। ঠিক আছে? ২ টাই যেতে হবে আরকি। এরপরে আর কোনো সংখ্যা বাদ যাচ্ছে না। আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে কত পেলাম? ২ পেলাম। ২, তারপর হচ্ছে গুণ দিলাম ৩, তারপর হচ্ছে গুণ দিলাম ২, এরপর হচ্ছে গুণ দিলাম ৩। তাহলে দেখো ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২ এবং ৩ বারং ৩৬। উত্তর কী হবে? মৌলিক উৎপাদকগুলোর গুণ কত হবে? ৩৬। ঠিক আছে? এই যে এখানটায় দেখো, অর্থাৎ ১২ র গুণিতিক ১২, ২৪, ৩৬। আর এখানে ১৮ গুণিতিক কত হবে? ১৮, ৩৬, ৩৬, তাই না? এখানে ৩৬, এখানেও ৩৬, এভাবে। ঠিক আছে? এখানটা হচ্ছে এইভাবে। এটা সহজ, আমরা সমাধানের সঙ্গে মিলে গেছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের নিচে দেওয়া আছে, সেটা হচ্ছে যে এরকম। খেয়াল করো, দেখো এবার কিন্তু একটা সংখ্যা বাড়িয়ে দিয়েছে, যেমন ১২, তারপরে ১৪ আছে, তারপরে কত দেওয়া আছে? তারপরে দেখো এখানে ১৮ দেওয়া আছে। এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করতে বলা হয়েছে। ১২, ১৪, ১৮ গুণিতক কত হবে সেটা বের করবো আমরা। ঠিক আছে? আচ্ছা, এটা দেখো প্রথমে যদি এটা আমরা লসাগু বা হচ্ছে ইটা বের করি, তাহলে দেখো এখানে কত আসতেছে? ১২, ১৪ এবং ১৮। প্রথম হচ্ছে ২ ঘর দিয়ে যাচ্ছে, ১৪ গুণে ১২ হচ্ছে, ৭ গুণে ১৪ হচ্ছে এবং হচ্ছে ৯ যাচ্ছে, তাই না? ৯ দুগুণে ১৮। এরপর তো ২ ঘর দেয়া ২ দেয়া যাচ্ছে না, এরপর ৩ দেয়া যাচ্ছে। যেমন ৩ দুগুণে ৬, আর ৭ যেহেতু যাচ্ছে না, ৭ই লিখতে হবে তোমাকে। আর ৩ তিরিকা ৯। ঠিক আছে? তো এই ঘরগুলোর মধ্যে কি গুণিতক লিখবে সেটা আমি তোমাদেরকে উত্তরে এখন দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা দেখো অলরেডি কিন্তু এটা পেয়ে গেছি। সেটা হচ্ছে যে কত পেয়েছি? ১২ এবং ১৪ আর ১৮ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু কত পেয়েছি? লসাগু কিন্তু এটা। এটা আমরা লসাগু করে পেয়েছি কত? ২। তো খালি করে আমরা ২ বসাবো। তারপর ৩ পেয়েছি, ৩ বসাবো। তারপরে দেখো ২ পেয়েছি, ২ বসাবো। এরপরে ৭ পেয়েছি, ৭ বসাবো। এরপরে ৩ পেয়েছি, ৩ বসাবো। তো সবগুলো এখন হচ্ছে গুণ করব। দেখো ৩ দুগুণে ৬ এবং ৬ দুগুণে ১২, ৭ বারং হচ্ছে কত হবে? ৭ বারং কত হবে? ১২ বার ২৪, ২৪, ২৪, ৪৮, ৫ বরং ৬০ যদি হয়, তাহলে দেখো ৬০, ৭০, ৭২, ৭২ আর হচ্ছে তোমাদের ১২, তাই না? ৭২ আর ১২ হচ্ছে ৮৪। আর ৩ ৮৪ হবে ২৫২। উত্তরটা হবে কি? ২৫২। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমাদেরকে এখানে নিচে লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তো লসাগু আমাদেরকে দেখো এখানে ১ নাম্বারটা দেওয়া আছে ১২ এবং ১৫ লসাগু বের করব। এরপরে ২ নাম্বারটা হচ্ছে ২৪, ৩৬ লসাগু এবং ৩ নাম্বারটা এবং ৪ নাম্বারটা দেওয়া আছে। তো চলো প্রথম আমরা হচ্ছে লসাগু কীভাবে বের করতে হয়, একটু আগে যেটা শিখলাম ওইভাবে হচ্ছে আমরা লসাগুগুলো বের করব। তো চলো আনসারটা দেখি তোমাদেরকে এক করে। তো যাই হোক, এই ৩টা অঙ্ক আমাদের দেওয়া ছিল। তো প্রথম হচ্ছে আমরা দেখব ১২ এবং ১৫ লসাগু কীভাবে বের করে। তো এখানে একটি বিষয়, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু ২ টা যাচ্ছে না, ২ ঘর যেতে হবে ১২ এবং ১৫। তো আমরা হচ্ছে প্রথমে ৩ টা নেই, এখন যাচ্ছে ৩ ৪ ১২, তাই না? মিলতেছে। ৩ ৫ ১৫ হইতেছে। এবার দেখো এবং ৩ ও যাচ্ছে না এবং ৫ ও যাচ্ছে না। আর বিভাজ্য যাচ্ছে না বা ভাগ করা যাচ্ছে না। তো এখানে দেখো সবগুলো এখন গুণ করতে হবে। এই ৩, তারপর হচ্ছে আমরা নির্ণয় লসাগু কত লিখব? ৩ গুণ হচ্ছে তোমাদের লিখব হচ্ছে ৪, এরপরে গুণ হচ্ছে ৫। তো দেখো ৩ ৪ ১২ এবং ৫ বারং ৬০। উত্তরটা কী হবে? লসাগু, অর্থাৎ ১২ এবং ১৫ লসাগু কত হবে? ৬০। বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো ২ নাম্বারটা। ২ নাম্বারটা এখানে আমাদের কত বলা আছে? ২৪ এবং ৩৬ লসাগু বের করতে বলা হয়েছে, তাই না? তো আমরা দেখো ২৪ এবং ৩৬ কিন্তু ২ দেওয়া যাচ্ছে, ভাগ করা যাচ্ছে। অর্থাৎ ১২ দুগুণে ২৪। ঠিক আছে? তো তারপর দেখো ১৮ দুগুণে ৩৬। এরপর দেখো আবার ২ দেওয়া যাচ্ছে। ৬ দুগুণে ১২ এবং তারপরে কি ৯ দুগুণে ১৮। এরপর দেখো ৩ দেওয়া যাচ্ছে।
তিন দুগুণে ৬ এবং ৩ তিরিকা ৯। তো দেখো আর কিন্তু বাঘ যাচ্ছে না। তো এবার হচ্ছে আমাদেরকে এইভাবে করতে হবে, অর্থাৎ সবগুলো হচ্ছে গুণ করতে হবে। এই ২ গুণ তারপর হচ্ছে গুণ ২, ঠিক আছে? এরপরে দেখো গুণ হচ্ছে ৩, ৩, এরপর হচ্ছে গুণ হচ্ছে ২, ২, এরপরে গুণ হচ্ছে কত ৩, ৩। তাহলে দেখো ২ দুগুণে ৪, ৩ চারা ১২ এবং ১২ দুগুণে ২৪, ৩ চব্বিশে ৭২। উত্তরটা কী হবে? নির্ণয় লসাগু কত হবে? নির্ণয় লসাগু হবে ৭২, অর্থাৎ ২৪ এবং ৩৬-এর লসাগু কত পেলাম? নির্ণয় লসাগু ৭২। আচ্ছা, এরপর যদি আমরা দেখি ৩ নাম্বারটা দেখো, প্রদত্ত সংখ্যাগুলোকে তাদের সাধারণ মৌলিক উৎপাদকে দ্বারা আমরা ভাগ করি। অর্থাৎ এখন ১৪ আছে, ১৮ এবং ২১। প্রথমে দেখো ২ দা যাচ্ছে, অর্থাৎ ১৪ এবং ১৮কে ভাগ যাচ্ছে, ২টা করে যেতে হবে কমসে কম। তো দেখো ৭ দুগুণে ১৪ এবং ৯ দুগুণে ১৮, ২১ যাচ্ছে তাই থাকবে, এখানে ২ দা যাচ্ছে না। ৩ দা নেই, ৩ তিরিকা ৯ যাচ্ছে এবং ৩ সাত ২১ যাচ্ছে, এবং তারপর ৭ দা যাচ্ছে, যেমন ৭ অক্ষে ৭। এরপর দেখো ৩ যাচ্ছে না, যাচ্ছে তাই থাকবে ৭ অক্ষে ৭। সবগুলো গুণ করব। তো ২, তারপর হচ্ছে গুণ দিতে হবে ৩, তারপর গুণ হচ্ছে ৭, ১ লিখতে হবে না, তারপর হচ্ছে ৩, ঠিক আছে? অর্থাৎ ১ দিয়ে গুণ করলে যা আছে তাই হবে। ৩ দুগুণে ৬, ৭ ৬ কত হবে? ৬ ৭ ৪২ হবে এবং ৩ ৪২ হবে ১২৬। তো নির্ণয় লসাগু আমরা কত লিখব? ১২৬। বুঝতে পারছো? ৪ নম্বরটা দেখো, এরপরে ৩৯ আছে, ৪৫ এবং ৮১। তো ৩ দাঁত আছে, ৩ তেরো ৩৯ এবং ৩ ১৫ হচ্ছে ৪৫, এরপরে ৩ সাতাশে হচ্ছে ৮১। আচ্ছা, এরপরে আবার 3 দাঁত আছে, 13 যা আছে তাই হবে, এবং ৩ পাঁচা ১৫, ৩ নং ২৭। তো আর কোনো করে যাচ্ছে না, ২টা করে যেতে হবে কমসে কম। আর যাচ্ছে না, তাহলে ৩ গুণ ৩ গুণ ১৩ গুণ ৫ গুণ ৯, সবগুলো গুণ করলে হবে কত? ৫,২৬৫। তো নির্ণয় লসাগু কত হবে? ৫,২৬৫। আচ্ছা, এরপর দেখো সর্বশেষ একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে যে এখানে যেটি বলছে যে আমরা যদি একটু দেখি, ১২, ৭ এবং ১২ লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি, ঠিক আছে? তো এখানে দেখো কীভাবে করব। এখানে ৭ মৌলিক সংখ্যা এবং ১২ হচ্ছে যৌগিক সংখ্যা, বুঝতে পারছো? এখানে সংখ্যা দুটি মৌলিক সাধারণ গুণনীয়ক নেই। এখানে দেখতে পাচ্ছি সাধারণ যে গুণনীয়ক সেটা কিন্তু নেই। কাজে আমাদেরকে ৭ এবং ১২ দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা লসাগুটা পেয়ে যাব। আচ্ছা, এখানে দেখো, এখানে সংখ্যা দুটির মৌলিক সাধারণ গুণনীয়ক নেই। যদি দুটি সংখ্যার মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে, তবে সংখ্যাগুলির গুণফল হলো লসাগু। বুঝতে পারছো? তার মানে এখানে তোমাদেরকে কি করতে হবে? ৭ গুণ হচ্ছে ১২ করতে হবে, ঠিক আছে? তো এখানে লিখবা যে ৭, আর এখানে লিখবা হচ্ছে ১২। ৭ এবং ১২ দিয়ে তুমি যদি গুণ করো, তাহলে দেখো কত আসে। অর্থাৎ ৭ দুগুণে ১৪, ১৪ ৪, হাতে রয়েছে আমাদের ১, ঠিক আছে? ৭ দুগুণে ১৪, ১৪ ৪, হাতে রয়েছে আমাদের ১, এবং ৭ অক্ষে ৭ আর ১ হচ্ছে ৮, তার মানে ৮৪ হবে। উত্তরটা কি হবে? ৮৪। বুঝতে পারছো? এই তো হয়ে গেল আমাদের। অর্থাৎ সুতরাং ৭ এবং ১২ লসাগু কত হলো? ৭ গুণ ১২ অর্থাৎ ৮৪ সমান সমান ৮৪। আচ্ছা, এই ছিল তোমাদের হচ্ছে সমাধান ৩৯ নম্বর পৃষ্ঠার। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।